দিও না কেষ্ট ঠাকুর, আর কষ্ট দিও না আমারে। আমি আর সইতে পারতাছি না। আজকের এই দিনটা যত তাড়াতাড়ি পারো কাটায় দাও, আমি আর পারতাছি না। গাড়িবাবু আমার এই বাড়িতে আশ্রয় দিছে। মোড়ল মহাসংঘ থেকে ট্রাক্টর সারাই দিছে। শাশুদের ঋণ শোধ করছেন। উদয়বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেহেতু এই প্রতিযোগিতায় উনি তো ভগবানের থেকে কিছু কম নন ঠাকুর, তাহলে আমি ওনার কি করে এতটা কষ্ট দিলাম? না না না, এরকম মঙ্গলের দিনে কান্নাকাটি করলে তো গাড়িবাবুর অমঙ্গল হইব। আমি তো গাড়িবাবুর অমঙ্গল করতে পারুম না। না, কেষ্ট ঠাকুর, তোমার আমারে যত কষ্ট দেওয়ার তুমি দাও, কিন্তু গাড়িবাবু আর সিজা দিদিরে ভালো রাখো, সুখে রাখো। আর দেখো গাড়িবাবু যেন আমারে ভুইলা যায়। ভুলে যাওয়া যদি এতই সহজ হতো, তাহলে মানুষের অর্ধেক দুঃখই দূর হয়ে যেত, তাই না? পিসমণি তুমি না রিমলি, আজ আমি তোকে কিছু বোঝাতে আসিনি, ডাকতে এসছি। সৃজা দিদি আর তোর গাড়িবাবুর রেজিস্ট্রি তুই দেখতে যাবি না? না না, আজ আমাদের সৃজাকে সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন। আজকে আমাদের সৃজাকে অপূর্ব লাগছে, দারুণ লাগছে। সত্যি সৃজা, তোমাকে দেখে না চোখ সরানো যাচ্ছে না। বাজে কথা বলো না। আরে না না, আমি সত্যি কথা বলছি। এরপর যখন বিয়ের সাজ ছাড়বে, তখন দাদাভাই তোমাকে দেখে না অজ্ঞান হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রতীক, অনেক হয়েছে। দেখো তোমার দাদাভাই কোথায়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করুন। পাত্র কোথায়? হ্যাঁ, আমি দেখছি। এই জিনিয়া আয় তো। ওই তো উদয় চলে এসেছে। এসব কি হচ্ছে বাবা? সন্ধ্যায় বিয়ে লগ্ন, আর এখন রেজিস্ট্রি হতে চললো, আর তুমি চুপ করে বসে আছো, দাদাভাইকে সাজগোজ করাচ্ছ। এত অধৈর্য হয়েও না প্রতীক, আমি তো আছি নাকি। বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একবার কোর্টের পেপারে সাইন হয়ে গেলে আইনের চোখে ওরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাবে, আর আমাদের ভরাটুবি হবে। ধুর, ওদিকে রিমলির মামাটা যে কি করছে কোনো কিছুরই তো আপডেট পাচ্ছি না।
ঠিকই বলেছিস, যেভাবেই হোক আমাদের এই ব্যাপারটা একটু ডিলে করতে হবে। তুই একটা কাজ কর প্রতীক, গিয়ে দুটো মালা আর পান পাতা নিয়ে আয়, যা জলদি যা। মালা আর পান পাতা, সে দিয়ে কি হবে? তোমাকে যেটুকু বলছি সেটুকু করো না, বাপের বাপ সাজতে যেও না, জলদি যাও। দাঁড়া উদয়। কি হলো রূপজিৎ? এনিথিং রং? বৌদি, বলছিলাম বিয়েটা তো সন্ধেবেলায়। হ্যাঁ, ওই এখন রেজিস্ট্রি করে আইনি মতে বিয়েটা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের তো ওই বাঙালি মতে বিয়েটাও হবে। তো ওই বাঙালি মতে বিয়ের আগে যে আমাদের বাঙালিদের ওই বিয়ের আগের যে ছোট ছোট মজার নিয়মগুলো থাকে সেগুলো পালন করলে কেমন হয়? যেমন ধরো ওই শুভ দৃষ্টি, মালা বদল। আপনারা কি বলেন, কেমন হয়? উনি তো খারাপ বলেননি, বেশ মজা হবে। তাহলে সবাই সবাই রাজি তো? হ্যাঁ, রেজিস্ট্রির সময় শুভ দৃষ্টি মালা বদল একবার হয়ে যাক না, তারপর পুরোহিত মশাই এলে না হয় আরেকবার করে করে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এতে ওদের সম্পর্কটা আরো মজবুত হবে। ঠিক আছে, সবাই যখন বলছেন তখন আচ্ছা, আমি তাহলে কি করব? আপনি চুপচাপ কিছুক্ষণ বসে থাকুন, জল মিষ্টি খান, তারপর না হয়। সৃজা, এ না, এটা দিয়ে মুখটা ঢাকো। এসো এসো। কি হলো বেটা? তাকাও সৃজার দিকে।
আমি আপনার জীবনে আর ভিড় বাড়াইতে চাই না গাড়ি বাবু। আপনি আবার বইলা যান, বইলা যান। না না, আর দেরি করা যাবে না। উদয়ের যা মতিগতি দেখছি, এরপর বেশি দেরি হয়ে গেলে প্রবলেম হতে পারে। রূপজিৎ শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বৌদি। বলছি যে ওদের রেজিস্ট্রিটা আগে হয়ে যাক, হ্যাঁ, তারপর নিয়ম কানুন যা যা হওয়ার সব পরে হবে। সৃজা, উদয়, তোমরা যাও সাইনটা। দাঁড়াও জেঠিমণি, আরে অ্যাটলিস্ট মালা বদলটা তো হয়ে যাক, সেটা বিয়ের পর কি করে হবে, তাই না? সৃজা, সৃজা, এ নাও দাদাভাইকে মালাটা পরিয়ে দাও। এই নে, তুই সৃজাকে মালাটা পরিয়ে দে। প্রতীক প্লিজ প্লিজ এখন এসব কথা বলা বন্ধ করতো। উদয়, কি হয়েছে তোমার? আমার 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 মাথাটা খুব খুব ঘুরছে। মালাটা দে। তাহলে আর শুভ কাছে দেরি কিসের? দুজন দুজনকে মালা পরিয়ে দাও। হ্যাঁ, পরিয়ে দাও মালাটা, পরিয়ে দাও। হ্যাঁ, কি কি হলো উদয়? মালাটা পরিয়ে দাও সৃজাকে, সবাই সবাই অপেক্ষা করছে, পড়াও। হায় ঈশ্বর, উদয় এটা কি করছে? হ্যালো, ব্যাপারটা কি আপনাদের? এত বড় একটা দায়িত্ব দিলাম, কোনো আপডেটই নেই। কি আপডেট আর দিমু ছোট বাবু? এইবার তো অ্যাকশনের পালা। বলছি ওই রিমলির মামা বেরিয়ে গেছে? হ্যাঁ, বাইরেই পড়ছে মানে? এতক্ষণে বোধ হয় পৌঁছানোরও সময় হয়ে গেছে। আরে কি কইতেছি শুনেন, মাথায় কিন্তু খালি হাতে যায় নাই।
গিফট লইয়ে গেছে। গিফট। গিফট? কি গিফট? পিস্তল। ব্রিলিয়েন্ট। কি হলো দাদা ভাই, পড়া মালাটা? আরে পড়াবি তো। কি রে পড়া? দে। চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার শৈশব শুরু করো। যাও। সৃজা এসো 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 এসো। উদয় এসো, যাও বসো ওখানে। চল, বলছি বরকনে রেডি, এবার আপনি শৈশাবুদের ব্যবস্থা করুন। বলছি কি বেন, উদয় তো সাইন করতে বসে গেল, কিন্তু ডিভোর্স পেপারে তো এখনো শৈশাবুদ হলো না। তাহলে আপনি চিন্তা করবেন না, ইটস অল ডান। আজ দুপুরে উদয়ের ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর কোনো চিন্তার কারণ নেই। থ্যাংক গড, থ্যাংক ইউ সো মাচ। বউ এখানে সাইন করবেন। এত দেরি করছে কেন? খেলা তো প্রায় শেষ হতে চললো। বাবা, শৈশাবুদ তো হয়ে গেল, এবার কি হবে? সব কি শেষ? এবার আপনি এখানে সই করুন। সইটা করো বাবা। কি হলো বেটা, সাইনটা করো। উদয়, আমি কিন্তু তোমার পাশে বসে আছি। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এবার সইটা করে দাও। উদয় কি করছে বলুন তো? আত্মীয় স্বজন সবার সামনে তামাশা না করলে কি হচ্ছিল না আজ? বেটা, কি হলো বেটা? এই নাও। না ধরো, সাইনটা করো। অনেক লোক হাসিয়েছো, আর এমন কিছু করো না যাতে লোকজন হাসাহাসি করে। বেটা, সাইনটা করো। বুঝতে পারছি গাড়িবাবু, আমি আপনার পথের বাধা হইয়া যাইতাছি। না আর না, আমি সইরা যাই এখান থেকে। কি হলো বেটা? সাইনটা করো, আমাদের বিয়ের মণ্ডপে যেতে হবে। এরপর তো লগ্ন পেরিয়ে যাবে। করো করো বেটা, সাইনটা করো। এবার কি হবে? সব শেষ, সব খেলা শেষ বাবা। খবরদার সই করবে না উদয়। কর্তা দাদু, আমি বলছি এ বিয়ে হবে না।